আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সত্যি কথা, মানেন বা না মানেন, যেমন একটা ফ্যামিলিতে ৫-৬ জন লোক যদি থাকে, তার ভিতর যদি একজন নামাজি থাকে আর ৬০ জন যদি বেনামাজি থাকে, তাহলে সেই সেই ফ্যামিলি তো এই একজনও আস্তে আস্তে খারাপ হয়ে যায়, নামাজ বাদ দেয়, ভালো কথা ভালো কাজ সেও বাদ দেয়। আর যদি একটা ফ্যামিলি পরিবারে যদি ৬০ জন ইমানদার ব্যক্তি নামাজিওয়ালা থাকে আর একজন যদি বেঈমান বেনামাজি থাকে, তো ওই ৬০ জনের দেখা দেখি ভালো কাজের জন্য ওই একজনও ভালো হয়ে যায়। তো আমাদের বাংলাদেশটার অবস্থা হয়েছে তাই। মনে করেন কি ১০ জন চোর একজন লোককে শাসন করতে পারবে? কখনো পারবে না। তাই দেখেন, এটা শুধু আমি একটা ফ্যামিলি পরিবারদের দেখালাম। তো আমি প্রায় তো সংসদের ভিডিওগুলো, ভালো ভালো ভিডিওগুলো দেখি, ওয়াজ নসিহাতের ভিডিওগুলো দেখি। তো আমরা যদি সবাই একতা হতাম না, চোরের সহযোগিতা আমরা না করতাম, তা আমাদের ফ্যামিলিটা ভালো হতো, এলাকাটা ভালো হতো, গ্রামটা ভালো হতো, থানাটা ভালো হতো, জেলাটা ভালো হতো, পুরো বাংলাদেশটা আস্তে আস্তে ভালো হয়ে যেত আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একজন যদি ভালো কাজ করি আর ৩-৪ জন ওই চোরের সহযোগিতা করি। আমরা একজন যদি ভালো কাজ করি, ইমানদার হই, তাহলে ৪-৫ জন মিলে সেই ইমানদারের ইমান নষ্ট করার জন্য আর ৪-৫ জন উঠে পড়ে লাগি। তারপরে একজন যদি নামাজি ব্যক্তি দেখি, তা সেই একজন নামাজি ব্যক্তিরে কিভাবে ধ্বংস করা যায়, তার ইমান নুইটে নেওয়া যায়, তারে নষ্ট করা যায়, তারে সমাজে কলঙ্কিত করা যায়, তারে ছোট করা যায়, সেইগুলো উইটে ফুটে লাগিয়ে থাকি। সেই তার ইমান নষ্ট করার জন্য, তারে ছোট করানোর জন্য, তারে অপমান করানোর জন্য, তারে দাফে দাফে যন্ত্রণা দেওয়ার জন্য, যাতে তুই ইমান আইনে চলতে পারবি না। আর এটা তো শয়তানের ওয়াদা। শয়তানও কিন্তু এই কথা বলেছিল যে তুই ভালো পথে চলবি, তুই দাফে দাফে কষ্ট পাবি, তোরা আল্লাহ কষ্ট দেবে, আর তুই আমার পথে আয়। কিন্তু ইমানদার ব্যক্তিরা কখনো শয়তানের পথে যায় না। যে দুনিয়াতে যত কষ্ট হয় হোক, দুনিয়াতে আমার আল্লাহ যত পরীক্ষা নেয় নিক, কিন্তু আমার এই দুনিয়াতে যত পরীক্ষা দেবো আমি দাফে দাফে, তত আমার আখেরাতের আমার হিসাবটা আমার সহজ হয়ে যাবে, আমার দাফের দাপটা কমে যাবে। কারণ আমরা দেখেন, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমাদের এক ধাপ পরে আর এক ধাপ ওঠে, আর এক ধাপ পরে আর এক ধাপ ওঠে। আমাদের জীবনেরও কিন্তু এরকম ধাপ আছে। জীবনেও ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি, তারপরে বড় হয়েছে, তারপরে মুরব্বী হয়ে যাবো, তারপরে মরেও যাবো, ইতির মধ্যে আবার মরলেও মরে যেতে পারি। তো কবরেও এরকম ধাপ আছে, কবরেও এরকম হাসর নসর ফুল সিরাত, কবর, তার সব কিছু আছে, এরকম ধাপ আছে। তো এই দুনিয়াতে আপনি যত ভালো কাজ করে যাবেন, তত কবরে যায় আপনার মরার পরে আপনার সহজ হয়ে যাবে। আর দুনিয়াতে যত ফ্যাসাদ বিচ্ছেদ, যত যন্ত্রণার ভিতর শয়তানের দোকায় পড়ে আপনি উশৃঙ্খলা করে যেরকম সেরকম চলে বেড়াবেন, দেখবেন মরার পরে আপনার তত কঠিন শাস্তি, ভয়ানক শাস্তি দিতে 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 আল্লাহ পাক কবে জান্নাত দেবে সেটা আল্লাহ পাক জানে, মানুষ জানে না। তাই দিন থাকতে আপনি শুধরান, দিন থাকতে, গায়ে বল থাকতে, শক্তি থাকতে আপনি তওবা করেন, তওবা করে ভালো মানুষের সহযোগিতা করেন, গরিব মানুষের সহজে পাশে থাকেন, হকের কথা বলেন। হকের কথা, হকের পথে না থেকে বাতিলের পিছনে দৌড়ে মাফি ফয়দা, কোনো ফয়দা নাই। বাতিলের পিছনে বহুত ছুটিছেন, মাফি ফয়দা কোনো লাভ নাই ভাই বোন। হকের পথে থাকেন, হকের কথা বলেন, সত্য পথে চলেন, সত্য কথা বলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।